আজকে তোমাদের সাথে কিন্তু একটা হার্ট শেপ অ্যানিভার্সারি কেকের ডিজাইন শেয়ার করব। আর এই কেকটার মধ্যে কিন্তু আমাকে বলেছিল একদম ক্রিম কম দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমি স্পঞ্জটাকে দুইটা ভাগে ভাগ করেছি। নর্মালি আমি একটা স্পঞ্জটাকে তিনটা লেয়ারে ভাগ করি, কিন্তু যেহেতু বলেছিল ক্রিম একদম কম দেওয়ার জন্য, তার জন্য কিন্তু আমি দুইটা লেয়ারেই ভাগ করে নিলাম। আর আজকের কেকটা কিন্তু রসমালাই ফ্লেভার, তো তার জন্য কিন্তু আমি আমুলের রসমালাই এখানে ইউজ করেছি। খুবই টেস্টি থাকে আমুলের রসমালাইটা, তার জন্য আমি আমুলের রসমালাইটা কিন্তু ইউজ করেছি। আমুলের রসমালাইয়ের মধ্যে যে রসটা থাকে ওই রসটা দিয়ে কিন্তু আমি সোক করেছি, একটু হালকা করে নিয়েছি দুধ অ্যাড করে। আর কেকটার মিডলে কিন্তু আমি মিষ্টিগুলোকে একদম ক্রাশ করে নিয়েছি, আর পুরোটা মিষ্টি আমি কিন্তু কেকের মিডলে ইউজ করে দিয়েছি। এখানে 4টা মিষ্টি পেয়েছি আমি, 2টা রসমালাই এনেছিলাম ছোটো ছোটো, তো 4টা মিষ্টি কিন্তু আমি মিডলে ইউজ করে দিয়েছি। আর যেহেতু আমি হার্ট শেপ কেক সবসময় আমি হার্টটাকে কিন্তু রাউন্ড শেপ কেকের থেকেই বের করে নিই, তো আজকেও আবার তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি কিভাবে বের করেছিলাম। তো এভাবে আমি বের করে নিয়েছি আর সুন্দর করে ক্রাম কোট করে নিয়েছি। ক্রাম কোট না করে নিলে কিন্তু ফিনিশিংয়ের সময় কেকের গুঁড়োগুলো ক্রিমের সাথে চলে আসবে আর ফিনিশিংটা দেখতে একদমই সুন্দর লাগবে না। তার জন্য কিন্তু আমি আগে ভালো করে ক্রাম কোট করে নিয়েছি আর ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য রেস্টিংয়ের জন্য। ভালো করে সেট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি ফিনিশিংটা দিয়েছি। আর আজকের ফিনিশিংটাও কিন্তু আমি একদম কম ক্রিম ইউজ করে দিয়েছি, আর সাইডে আমি একটু ডিজাইনও দিয়ে দিচ্ছি। ডিজাইনটা দেওয়ার পর তোমরা দেখতে পারবে, বুঝতে পারবে যে আমি একদম কম ক্রিম ইউজ করেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন আরও একটা কেকের ভিডিও নিয়ে চলে এলাম আমি পিঙ্কি কেক অ্যান্ড কিচেন থেকে। আশা করি আজকের কেকের ডিজাইনটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে আর নতুন কিছু যদি শিখতে পারো। আর আমার কেকের ভিডিওটা যদি তোমাদের থেকে ভালো লাগে, অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে যখনই আমি কেকের ভিডিওগুলো আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে এসে পৌঁছাবে। তাই আমি দেখো ফিনিশিং আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি সবসময় বলি ফিনিশিংটা কিন্তু একটু সুন্দর করে দিতে হবে, তা না হলে কিন্তু কেকের ডিজাইনটা দেখতে একদমই ভালো লাগবে না। তো সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে কেকটা ডিজাইন করেছি। একটু ড্রিপিংও করে দিলাম আর রেড জেল ইউজ করেছি। আমাকে বলেছিল রেড আর হোয়াইট কালারের কম্বিনেশনটা রাখার জন্য, তার জন্য কিন্তু আমি রেড জেলটা দিয়ে দিলাম। আর নর্মালি আমাকে এই কেকটার কোনো ডিজাইন দেয়নি, আমি নিজের মন মতোই ডিজাইনটা কিন্তু বানিয়ে দিয়েছি। আর নিচে আমি বর্ডারটা দিয়ে দিচ্ছি, আর উপরেও কিন্তু সেম ডিজাইনটা আমি একটু করে দেবো। এখানে কিন্তু আমি কোনো রকমের নোজাল ইউজ করিনি, জাস্ট পাইপিং ব্যাগটাকে কাট করে এই ডিজাইনটা কিন্তু আমি করে দিয়েছি। আর এখন আমি কিছু ফ্লাওয়ার ইউজ করে দেবো। এগুলো কিন্তু ক্রিম দিয়ে বানাইনি, এগুলো আমি রেডিমেড কিনে নিয়ে এসেছি। কেকের দোকান থেকে কিন্তু এগুলো পাওয়া যায় অনায়াসে। তো আমি কিন্তু নিচেও কিছু ফ্লাওয়ার অ্যাড করে দেবো। আর আমি এখানে কিন্তু একদম ডার্ক রেড কালারটা ইউজ করেছি, দেখতে যাতে আরও অনেক বেশি ভালো লাগে। আর কিছু সুগার বল ছড়িয়ে দিচ্ছি। এখন অ্যানিভার্সারি টপারটা লাগিয়ে নামগুলো লিখে দেবো, কিউট 2টা বাটারফ্লাই লাগিয়ে দেবো। আমার কেকের ডিজাইন একদম রেডি। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকো, তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।